আগামী জানুয়ারি মাস 2023 সালে গরম লাগবে, কারণ বেশ দারুণ দারুণ ফ্ল্যাগশিপ থেকে বাজেট থেকে মিড রেঞ্জে দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। আর এই ভিডিওতে থাকবো আমি পুরো ব্যাপারে সুমন দা তোমাদের সাথে আপকামিং বেশ কিছু এক্সাইটিং স্মার্টফোন নিয়ে, যেগুলো আগামী মাসে লঞ্চ হতে চলেছে। তো চলো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। প্রথম যে স্মার্টফোনটি লঞ্চের কথা বলবো সেটা হলো iQOO এর পক্ষ থেকে, এবং এই iQOO এর স্মার্টফোনটির ডিটেলস কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে। তার কারণ হলো এটি চায়নাতে অলরেডি লঞ্চ হয়ে গেছে, আর ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে 10ই জানুয়ারি। তো চলো আমরা চট করে দেখে নিই এই স্মার্টফোনটার প্রাইস অ্যান্ড স্পেক্স কি থাকছে। এই স্মার্টফোনটাই স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এই চিপসেটটা থাকছে। বলা বাহুল্য যে এই চিপসেট দিয়ে আগামী বছরে প্রায় অনেক স্মার্টফোনেই আমরা দেখতে পাবো। তবে হ্যাঁ, এগুলোর মধ্যে বেশ কিছু স্মার্টফোন সস্তাতেও আসবে। নট অনলি দ্যাট, এই স্মার্টফোনটাতে আমরা 144 হার্টসের একটা অ্যামোলেড ডিসপ্লে পাবো, এবং এই ডিসপ্লেতে থাকবে একটা ছোট্ট পাঞ্চল, এবং আমরা একটা ভালো প্রোটেকশনও পাবো। ডিজাইন ওয়াইজ আমরা গ্লাস পাবো পেছনে, এবং একটু কার্ভি ডিজাইন থাকবে। এবং এখানে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আবার একটি ক্যামেরা, আর 8 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এইটা খুব ভালো লাগলো যে ওই 2 মেগাপিক্সেল করে এখানে তেমন কিছু থাকছে না। আর সঙ্গে 120 ওয়াটের আমরা ফাস্ট চার্জার পাচ্ছি, ব্যাটারিও থাকবে দারুণ। এবং এই স্মার্টফোনটা গেমিং পারফরমেন্সের জন্য বিখ্যাত হবে, ক্যামেরার জন্য বিখ্যাত হবে। এই স্মার্টফোনটার দাম মনে করা হচ্ছে 35 থেকে 40 হাজারের মধ্যে লঞ্চ হবে। যারা গেমার্স রয়েছে, গেমিংয়ের জন্য একটা ভালো স্মার্টফোন খুঁজতে চাইছো, তাদের জন্য এই স্মার্টফোনটা রেকমেন্ড করলাম। আমরা নেক্সট লিস্টে নিয়ে এসেছি এমন একটা স্মার্টফোন, যে স্মার্টফোনটা কিন্তু লঞ্চ হবে এবং বেশ কিছু স্পেসিফিকেশন, বেশ কিছু ডিটেলস কখনো ব্র্যান্ড দিচ্ছে, কখনো আবার দিচ্ছে না। এই বেশ কিছুদিন আগে একজন ভালো টিজার করেন যিনি, ভালো টুইটারে লিক্স ছাড়েন জানি, অর্থাৎ লিক্সটার, তিনি কিন্তু আগামী জানুয়ারি মাসে যে স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছিল তার বেশ কিছু একটা স্কেচ দিয়েছিলেন। ওখানে পোকোর নাম ছিল না। হঠাৎ করে আমাদের পোকোর হেড অনুজ শর্মা তিনি লিখলেন পোকো সিরিজ কোথায়? তো পোকো X5 এর আন্ডারে বেশ কিছু স্মার্টফোন আসছে। তবে পোকো X5 অ্যান্ড পোকো X5 Pro দুটি স্মার্টফোনই আসতে চলেছে। আমরা এক্সপেক্ট করতে পারি পোকো X5 অ্যান্ড X5 Pro এটি বাজেটে আসবে, এবং মিড জানুয়ারি নাগাদ এই স্মার্টফোন দুটি লঞ্চ হবে। যদিও অনেকেই বলছে Redmi Note 12 Pro যে স্পিড এডিশন তারই রিব্র্যান্ড হয়ে আসবে। ওয়েল, পোকো X5-এ আমরা কিন্তু স্ন্যাপড্রাগনের 4 Gen 1 চিপসেটটা পাবো। অবভিয়াসলি অ্যামোলেড থাকবে, হাই রিফ্রেশ রেট থাকবে, ডুয়াল স্পিকার থাকবে, এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরাও আমরা পাবো। তবে বলে রাখা এটাও বাহুল্য যে Redmi Note 12-এর হয়তো এটা কিন্তু একটা রিব্র্যান্ডেড হয়ে আসছে। বাট পোকো X5 Pro নিয়ে বিভিন্ন রকম ঝামেলা। কেউ বলছে পোকো X5 Proতে স্ন্যাপড্রাগনের প্রসেসর 778G প্লাস থাকবে, কেউ বলছে 8 সিরিজের প্রসেসরও থাকতে পারে। আর এইটুকুন শিওর যে পোকো X5 সিরিজে X5 বা X5 Pro দুটোতেই আমরা অ্যামোলেড, এবং এটাতে 120 হার্টসের রিফ্রেশ রেট ডিসপ্লে পাবো, ছোট্ট একটা পাঞ্চলের সাথে পাবো আমরা ডুয়াল স্পিকার, এবং পেছনে কিন্তু পলিকার্বনের ডিজাইনই আমরা পাবো। এবং এই স্ন্যাপড্রাগনের যে প্রসেসরগুলো পারফরমেন্স ওটা ভালো হবে, এবং ব্যাটারি 5000 mAh 67 ওয়াটের এবং 33 ওয়াটের ফাস্ট চার্জারও পেতে চলেছে। এই স্মার্টফোন দুটির দাম যদি আমরা বলি 15 থেকে 25 হাজারের মধ্যেই লঞ্চ হবে। ওয়েল, এই দামে যদি লঞ্চ হয় এই দুটি স্মার্টফোন, তাহলে বলবো অবভিয়াসলি একটা গুড ডিসিশন হতে পারে। তবে পোকোর ফোন তো একটু দেখতে হবে। আমাদের নেক্সট লিস্টে আছে রেডমি, এবং এই স্মার্টফোনটা নিয়ে চারিদিকে নড়ে চড়ে বসেছে সবাই, কারণ Realme 10 Pro Plus-কে কম্পিট করার ক্ষমতা এই ব্র্যান্ড রাখে। Redmi Note 12 সিরিজের আন্ডারে তিনটি স্মার্টফোন আসছে, Redmi Note 12 তথা Redmi Note 12 Pro তথা Redmi Note 12 Pro Plus। ভালো কথা, Realme 10 Pro Plus এর ফুল রিভিউ আনবক্সিং দিয়েছি, যদি না দেখে থাকো অবশ্যই দেখো। আর অপেক্ষা করছি এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আর সাবস্ক্রাইব না করার জন্য। যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে একটা লাইক, খারাপ লাগলে একটা ডিসলাইক। আচ্ছা, এই যে Redmi Note 12 সিরিজ এবং এই স্মার্টফোনগুলো 5th of January ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে। ওয়েল, আমরা আনবক্সিং আনবই। তো Redmi Note 12-এ থাকছে স্ন্যাপড্রাগনের 4 Gen 1 চিপসেট, Redmi Note 12 Pro এবং Pro Plus-এ থাকবে MediaTek Dimensity 1080 চিপসেট, যেটা 6nm টেকনোলজিতে তৈরি, এবং এখানে থাকবে 13টা 5G ব্যান্ড।
অর্থাৎ 5G তিনটেই স্মার্টফোন থাকবে। ওয়েল, রেডমি নোট 12 এর সামনে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, ওটা আমাকে একটু লেট ডাউন করেছে। আদারওয়াইজ এই স্মার্টফোনগুলিতে আমরা 120 ওয়াটের চার্জার, 67 ওয়াটের চার্জার, 33 ওয়াটের চার্জার পাবো, 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে পাবো এবং ক্যামেরার ক্ষেত্রে 200 মেগাপিক্সেলের ক্যামেরা রেডমি নোট 12 প্রো প্লাসে পাবো। তার সঙ্গে আমরা আল্ট্রা ওয়াইড 8 এবং 2 তো পাবোই, আর সামনে 16 মেগাপিক্সেল। তবে রেডমি নোট 12 প্রোতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো উইথ iOS নয়, OIS, এবং একই সাথে রেডমি নোট 12 সিরিজে আমরা 48 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো। তো এই স্মার্টফোনগুলোতেও 5000 mAh এর ব্যাটারি থাকবে এবং ওয়েল থাকবে, ডুয়াল স্পিকার থাকবে। এবং এর দাম কীরকম হবে দেখুন, রেডমি নোট 12 15,000-এর মধ্যেই লঞ্চ হবে, রেডমি নোট 12 প্রো 19,000-এর মধ্যে লঞ্চ হবে, আর রেডমি নোট 12 প্রো প্লাস সেটা কিন্তু 25 থেকে 26,000-এর মধ্যে লঞ্চ হবে। উইথ অফার অনেকটাই আমরা কমে পাবো। তো ডিজাইন দেখেও আমাদের ভালো লেগেছে, ক্যামেরা যে মডিউল ওটাও ভালো লেগেছে, আর আমরা এখানে MIUI 13 পাবো। লেটস গো, আমাদের নেক্সট যে আপকামিং স্মার্টফোনটা সেটা হলো এমন একটা স্মার্টফোন যেটা সস্তার ফ্ল্যাগশিপ কিলার বলতে পারি এবং টপ হিরো বলতে পারি। তো এই স্মার্টফোনটাই আমরা মিডিয়াটেক ডাইমেনসিটি 900 চিপসেট পাবো। ওয়েল, এটা 5G চিপসেট এবং এরও পারফরমেন্স ভালো, ওয়েল অপটিমাইজড বলতে পারি, হিট হবে না। একই সাথে এখানে কার্ভড অ্যামোলেড 120 হার্টসের ডিসপ্লে পাবো, ভিক্টাস প্রোটেকশন থাকবে কর্নিং গরিলা গ্লাসের ডিসপ্লের উপর। ওয়েল, এটা একটা ভালো ব্যাপার, কারণ একটা মিড রেঞ্জের ফোনে যদি এত সুন্দর ফ্ল্যাগশিপ কিলের একটা প্রোটেকশন থাকে, ওয়েল, আর কার্ভড অ্যামোলেড, এটাও মাথায় রাখতে হবে। সঙ্গে আমরা পেছনে গ্লাস পাবো এবং সেখানেও পান্ডা প্রোটেকশন থাকবে, তার মানে সামনে এবং পেছনে দু জায়গাতেই প্রোটেকশন। এবং একইভাবে আমরা এখানটায় 120 হার্টসের অ্যামোলেড তো পাচ্ছি, তার সঙ্গে অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছি এবং 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, 5160 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার। ওয়েল, আপনারা বিল্ড কোয়ালিটিটা দেখলেন, সাইডে কিন্তু একটা মেটাল ফ্রেম আর পেছনে গ্লাস। তো এটা একটা দারুণ ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হতে চলেছে এবং এটার দাম 25,000-এর মধ্যে লঞ্চ হবে কি তারও নিচে। এটা আজকের সবকটি স্মার্টফোনের মধ্যে হিরো এবং কম্পিট করতে পারবে খুব তাড়াতাড়ি। স্যামসাং তাদের এ সিরিজের A14ও আনছে এবং এটাও নাকি জানুয়ারিতে লঞ্চ হবে এবং খুব কম দামে একটা 5G স্মার্টফোন হতে চলেছে এ সিরিজের A14। আমাদের নেক্সট সেটা হলো মোটোর পক্ষ থেকে দুটি স্মার্টফোন এবং এই মোটোর যে দুটি স্মার্টফোন, একটা হবে মিড রেঞ্জে আর একটা হবে একটু ফ্ল্যাগশিপ কাইন্ড অফ। ওয়েল, মোটো G53 এটা একদম 12,000-এর মধ্যে আসবে স্ন্যাপড্রাগন 480 প্লাস চিপসেটের সঙ্গে। এবং আরেকটা যেটা মোটো X40, সেখানে কিন্তু H40 Pro নামে এটা আমাদের এখানে আসবে। ওয়েল, মোটোর পক্ষ থেকে যে G53 এখানে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে থাকবে, আর X সিরিজের যেটা X40 যেটা চায়নাতে লঞ্চ হয়েছে, ওটা ইন্ডিয়াতে H40 Pro নামে লঞ্চ হবে। ওয়েল, এখানে থাকবে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। একটা জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে না যে আগামী দিনে যে স্মার্টফোনগুলোই আসবে সস্তায়, সব কার্ভড অ্যামোলেডের সাথেই। এবং একই সাথে এখানে 165 হার্টসের আমরা রিফ্রেশ রেট পাবো, স্ন্যাপড্রাগন 8 Gen 2 পাবো, 125 ওয়াটের ফাস্ট চার্জার পাবো, 50 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওয়েল, তাহলে দাম কত? দাম হবে নিয়ার অ্যাবাউট 40,000-এর নিচে। এবং আমার মনে হয় iQOO 11-এর থেকেও এইটা আরও বেরিয়ে যাবে এবং এই দামে যদি লঞ্চ হয় না 40,000-এর নিচে, একদম গাপ করে গিলে নিতে হবে মোটোর এই স্মার্টফোনটাকে। এছাড়াও অনেক স্মার্টফোন তো আসছেই, একটা ভিডিওতে কভার করা গেল না। এগুলোর মধ্যে কোনটা তোমার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানবে। তো আপকামিং জানুয়ারি মাসের সব স্মার্টফোন নিয়ে মোটামুটি আমরা লঞ্চের বললাম, স্পেক্স বললাম, প্রাইস বললাম, আরও স্মার্টফোনের ব্যাপারে আরও নেক্সট ভিডিওতে বলবো। বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।